পশ্চিমবঙ্গে ইলেকশন রাজনীতি গরম হয়ে আসছে। বিধানসভা ভোট, আকাশপথে সব নামছে আর উঠছে, নামছে উঠছে। কোটি কোটি টাকার শ্রাদ্ধ শান্তি। তার মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন আসানসোলের জনসভায়। আসানসোলের জনসভায় এমন একটা ঘটনা ঘটেছে যে ভাবা যায় না। অনেক লোকের মোবাইল চুরি হয়ে গেছে, পকেটমারি হয়ে গেছে। কে করেছে এই জনসভায়? প্রধানমন্ত্রীর জনসভায় রীতিমতন সিকিউরিটি টাইট থাকে, এত সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে যে বলার কথা নয়। যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি জেনে নিন যে হাওয়াই পথ হোক, স্থলপথ হোক, জলপথ হোক, প্রধানমন্ত্রী যেখানে যাবে তার সর্বোচ্চ সিকিউরিটি তার সাথে থাকে। সেই জায়গায় এত লোকের মোবাইল, টাকা পয়সা চুরি হওয়া মানে কল্পনার বাইরে। এর আগেও মিঠুন চক্রবর্তীর পকেটমারি হয়েছিল। সে মোবাইল, টাকা পয়সা কে মেরে দিয়েছে, ল্যাপটপ, নিজেই বলছিলেন। মিঠুন চক্রবর্তী নিজেই কমপ্লেন করেছিলেন তার র্যালিতে। এবার মিঠুন চক্রবর্তী যেখানে যায় সেখানে কি সিকিউরিটি থাকে না? থাকে নিশ্চয়ই, অনেক হাই সিকিউরিটি। আর বিজেপির ছোট ছোট নেতারা তো দেখবেন যে এত সিকিউরিটি নিয়ে ঘুরছে, মানে হাস্যকর ব্যাপার। তো দেখুন এই ভিডিওটা, ইনারা কি বলছে, যাদের চুরি হয়েছে তারা কি বলছে। সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন প্রেস করে রাখবেন। আমরা ওনাদেরকে কোর্টে পাচার করবো, তারপর তত্ত্বাবধান চলবে, তারপর ফোন পাওয়া গেলে ফোন দেওয়া হবে। সাধারণ মানুষের যদি এই সুরক্ষা যদি না দিতে পারে, তাহলে পাবলিকের আর যারা জনগণের তাদের কি সুরক্ষা দেবে? কি পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে? প্রধানমন্ত্রীর সভা, কোনো মানে ছোটখাটো নেতা মন্ত্রীর সভা নয়। প্রধানমন্ত্রীর সভা থেকে যদি 450 মোবাইল চুরি হতে পারে, তাহলে সাধারণ মানুষের জনগণের কি অবস্থা হয়েছে ভাবুন। পকেট থেকে মোবাইল তো, ফোন তো, মানি ব্যাগ, পয়সা সমস্ত কিছু চুরি করা হয়েছে। এতজন চোর 4 জন 5 জন দ্বারা সম্ভব নয়। আশা করি 30 থেকে 40 জনের মতো চোরের সংখ্যা ছিল। এতজন চোরের সংখ্যা যে ঢুকছে মোদির সভাতে, পুলিশের কাছে কি ইনফরমেশন ছিল না? আইবির কাছে কি ইনফরমেশন ছিল না? তাহলে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? কেন এত অসুরক্ষা? সাধারণ মানুষ যাবে কোথায়? এইটা তো দেখা যাচ্ছিল যে এসবির আন্ডারে ছিল, হ্যাঁ, চেকিং এর ইয়েতে। তাহলে কি এসবির ইয়ে কি কোনো গাফিলতি ছিল? প্রশাসন যথেষ্ট পরিমাণে ছিল। লোকাল পুলিশই একমাত্র জানে যারা চোর, কারা ছিনতাই। যখন 450 মোবাইল গেল, 10 জনকে যখন ধরা হলো, কেন ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তারা 10 জনকে ভেতরে যখন বসিয়ে রেখেছে, আমরা জানি যে ভেতরে জল, কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত খাওয়ানো হচ্ছে। আমাদের ছেলেরা দেখেছে পর্যন্ত। কেন তুমি আছে? সাধারণ মানুষেরও ফোন চুরি করা হয়েছে। শুধু ফোন নয়, মানি ব্যাগ, পয়সা পাতি যা ছিল সমস্ত কিছু চুরি করা হয়েছে। যদি সাধারণ মানুষের একটা এইভাবে চুরি হতে পারে, বিজেপি কর্মীদের চুরি হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ প্রশাসন এখন জবাব দেওয়া হোক। ভেতরে 10 জনকে চোরকে ধরা হয়েছে, এখনো বলছে বাকি মোবাইল আমরা পাবো না। 10 জন চোরকে কি জল মিশিয়ে খাওয়ানোর জন্য ধরা হয়েছে? তারা কার জন্য বোস করিয়ে রেখেছে? কি জন্য বোস করিয়ে রেখেছে? পুলিশ প্রশাসনকে এখনই 450 মোবাইল অবিলম্বে ফেরত দিতে হবে, নাহলে কিন্তু আমরা রাস্তা অবরোধ কিন্তু ছাড়ছি না। আমরা ওনাদেরকে কোর্টে পাচার করবো, তারপর তত্ত্বাবধান চলবে, তারপর ফোন পাওয়া গেলে ফোন দেওয়া হবে। সাধারণ মানুষের যদি এই সুরক্ষা যদি না দিতে পারে, তাহলে পাবলিকের আর যারা জনগণের তাদের কি সুরক্ষা দেবে? কি পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে? প্রধানমন্ত্রীর সভা, কোনো মানে ছোটখাটো নেতা মন্ত্রীর সভা নয়। প্রধানমন্ত্রীর সভা থেকে যদি 450 মোবাইল চুরি হতে পারে, তাহলে সাধারণ মানুষের জনগণের কি অবস্থা হয়েছে ভাবুন। পকেট থেকে মোবাইল তো, ফোন তো, মানি ব্যাগ, পয়সা সমস্ত কিছু চুরি করা হয়েছে। এতজন চোর 4 জন 5 জন দ্বারা সম্ভব নয়। আশা করি 30 থেকে 40 জনের মতো চোরের সংখ্যা ছিল। এতজন চোরের সংখ্যা যে ঢুকছে মোদির সভাতে, পুলিশের কাছে কি ইনফরমেশন ছিল না?
আইবির কাছে যে ইনফরমেশন ছিল না, তাহলে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? কেন এত অসুরক্ষা? সাধারণ মানুষ যাবে কোথায়? পুলিশ থানায় এইটা এফআইআর তো পর্যন্ত নিচ্ছে না। এইটা তো দেখা যাচ্ছিল যে এসবির আন্ডারে ছিল, হ্যাঁ, চেকিং এর ইয়েতে, তাহলে কি এসবির কি কোনো গাফলতি বাইরে ছিল? পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণে ছিল। লোকাল পুলিশই একমাত্র জানে যারা চোর, কারা ছিনতাই। যখন 450 মোবাইল গেল, 10 জনকে যখন ধরা হলো, কেন ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তারা 10 জনকে ভেতরে যখন বসিয়ে রেখেছে, আমরা জানি যে ভেতরে জল, কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত খাওয়ানো হচ্ছে। আমাদের ছেলেরা পর্যন্ত দেখেছে পর্যন্ত। কেন কর্মী আছে, সাধারণ মানুষেরও ফোন চুরি করা হয়েছে। শুধু ফোন নয়, মানি ব্যাগ, পয়সা পাতি যা ছিল সমস্ত কিছু চুরি করা হয়েছে। যদি সাধারণ মানুষের একটা এইভাবে চুরি হতে পারে, বিজেপি কর্মীদের চুরি হতে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ প্রশাসন এখন জবাব দেওয়া হোক। ভেতরে 10 জনকে চোরকে ধরা হয়েছে, এখনো বলছে বাকি মোবাইল আমরা পাবো না। 10 জন চোরকে কি জল মিশিয়ে খাওয়ানোর জন্য ধরা হয়েছে? তারা কার জন্য বোস করিয়ে রেখেছে? কি জন্য বোস করিয়ে রেখেছে? পুলিশ প্রশাসনকে এখনই 450 মোবাইল অবিলম্বে ফেরত দিতে হবে, নাহলে কিন্তু আমরা রাস্তা অবরোধ কিন্তু ছাড়ছি না।